আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলে দর্শক শ্রোতা, আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান তওবার ঘটনা ও বর্ণনা। এই অনুষ্ঠান যে যেখান থেকে দেখতে পাচ্ছেন, আশা করি মনোযোগ সহকারে সঙ্গেই থাকবেন। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ এর ফজিলত আমরা শুনব। আজকে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি আপনাদের সম্মুখে, বিশেষ করে তওবার প্রতি অনীহার প্রতিকার কি রয়েছে। তো স্তরভেদে মানুষ বিভিন্নভাবে কোন শ্রেণীর লোক কিভাবে নিজেদেরকে বিরত রাখতে পারে না, আর অমনোযোগিতা এবং লোভ এর কারণে মানুষ কেন তওবার দিকে যেতে পারে না, এগুলো কেমন মারাত্মক ক্ষতি রয়েছে ইত্যাদি বিষয়ে ইনশাআল্লাহ তাআলা আপনাদের সম্মুখে আজকে আলোচনা করার চেষ্টা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার ফজিলত কানজুল উম্মাল কিতাবের মধ্যে আসছে। হুজুর করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর জুমার দিন 200 বার দরুদ শরীফ পড়ে, তবে তার 200 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। আসুন মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, আন্তরিকতা নিয়ে হুজুর করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমাদেরকে জুমার দিন, শুধু জুমার দিন নয়, বরং জুমার দিন তো পড়বই বেশি পরিমাণে, সাথে প্রতিদিন কন্টিনিউ প্রতিটা সময় বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠকারীদের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে অন্তর্ভুক্ত করুন। আল্লাহ আমাদের দয়া করুন। তওবা সম্পর্কে আমরা গত পর্বে শুনেছিলাম আল্লাহ পাক কত দয়াবান, আল্লাহ পাক কত রহমান রহিম, বান্দার জন্য কত বড় বড় সুসংবাদ দিয়েছেন। গুনাহ থেকে ফিরে আসার কারণে, তওবা করার কারণে আল্লাহ তাআলা কত সুসংবাদ জানিয়ে দিয়েছেন। তো আজকে আমরা ইনশাআল্লাহ তাআলা তওবার প্রতি অনীহার যে মানুষের সৃষ্টি হয়, সেটা থেকে আমরা কিভাবে বের হয়ে আসতে পারি, প্রতিকার কি রয়েছে, সে সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। আমরা এই পর্যন্ত যেসব বিষয়ে শুনেছি, তো যদি আমরা বিচক্ষণ ব্যক্তি এবং যারা তওবার মধ্যে অনুতপ্তশীল হয়, অনুতাপকারী আত্মার জন্য যে সুফল বয়ে আনে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সুসংবাদ ইত্যাদি বিষয় আমরা শুনেছি, তো কোনো অবস্থাতে এই সমস্ত বিষয় অস্বীকার করা যাবে না। তো যে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে তারা কতই না নিয়ামত পাবে, সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের দয়া এবং তওবাকারীদের ফজিলত এত বেশি আসছে, সুবহানাল্লাহ, যেটা অবশ্যই আমাদেরকে স্বীকার করতে হবে। তো এখন মানুষের একটা মন এবং হৃদয় বলে একটা কথা আছে। তো মন এবং হৃদয় তওবার প্রতি কেন অনীহা প্রকাশ করে? মানুষ যখন পাপাচার বলেন, গুনাহ বলেন, মন্দ কাজ বলেন, অশ্লীল কাজ যখন মানুষের দ্বারা সংগঠিত হয়, তখন মানুষ কেন নিজের এই পাপাচার থেকে নিজেকে বিরত রাখার জন্য যে তওবা জিনিসটা রয়েছে, যে আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তন করার ক্ষেত্রে কেন বিমুখ থাকে, কি জন্য তওবার প্রতি তার টানটা নসিব হয় না, এটার বিষয়ে আমরা ইনশাআল্লাহ তাআলা আজকে শুনবো। আসলে খুব মনোযোগ সহকারে আশা করি আপনারা আমাদেরকে সঙ্গ দিবেন, মাদানী চ্যানেল দেখুন এবং বোঝার চেষ্টা করি আমরা, এবং সেটার উপর আমল করার চেষ্টা করি ইনশাআল্লাহ। আমিও করবো, আপনিও নিয়ত করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মৌলিক দিক বিবেচনা করলে দেখা যাবে মানুষ দুই শ্রেণীতে বিভক্ত। এই যে আলোচনা চলছে, এটাকে দুই ক্যাটাগরিতে ভাগ করা হচ্ছে। এক শ্রেণীর যুবক শ্রেণী এমন রয়েছে যারা মন্দ, অশ্লীল কাজ, অসৎ প্রবৃত্তির প্রতি কখনো অনুরাগ প্রকাশ করে না। অনুরাগ তারা প্রকাশ করে না, তারা সর্ব অবস্থায় ন্যায় এবং মঙ্গল এর উপর পরিবর্তিত হয় এবং সর্বতভাবে মন্দ পরিত্যাগ করতে তৎপর হয়। মোটামুটি তারা গুনাহ থেকে নিজেকে একটা ভালো হয়ে চলার চেষ্টা করে, এমন শ্রেণীর কিছু যুবক রয়েছে, মানুষ রয়েছে। তো ওই সমস্ত ব্যক্তিদের সম্বন্ধে
নবী করিম রফুর রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদে মুবারাকা করেছেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ ফরমান, তোমার পরওয়ারদিগার ওই যুবকের উপর সন্তুষ্ট, ওই ইয়াং জেনারেশনদের উপর সন্তুষ্ট যারা মন্দ স্বভাবের দিকে অনুরক্তি নেই, মন্দ স্বভাবের প্রতি তাদের টান নেই, অনুরক্তি নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর সন্তুষ্ট। এই শ্রেণীর লোকেই পরম সম্মানিত এবং মহামান্বিত। সুবহানাল্লাহ। আমাদের উচিত আমরা যারা ইয়াং রয়েছে, যাদেরকে আল্লাহ তাআলা এখন যুবক শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত করেছেন, তো আমরা এখন নিজেকে উপলব্ধি করার চেষ্টা করি, আমার মনটা যে গুনাহের দিকে অগ্রসর করার দিকে কি মন লাগাবো, নাকি গুনাহ, মন্দ, অশ্লীলতা বা হেয়পনার দিকে আমি ঘৃণা পোষণকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হব। আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট যারা এই ধরনের শ্রেণী, ওই সমস্ত যুবক যারা গুনাহের দিকে মন লাগায় না, এগুলোর প্রতি বিরক্ত প্রকাশ করে, নিজেকে সৎ রাখার জন্য চেষ্টা করে, এমন শ্রেণীর লোক বর্তমানে বিদ্যমান রয়েছে। কিন্তু দেখবেন আপনি তারা নামাজে যায়, সবার সাথে কিন্তু মিশে না, আড্ডার মধ্যে, যে সমস্ত আড্ডার মধ্যে ফাসাদি হয়, যেটার মধ্যে মানুষ গুনাহের দিকে ধাবিত হয়, ওই ধরনের ব্যক্তিবর্গ থেকে নিজেকে সেফ রাখার চেষ্টা করে। আচ্ছা, দ্বিতীয় শ্রেণীর লোক ওই সমস্ত লোক যারা পাপের প্রতি অনুরাগ ও আসক্তি থেকে মুক্ত নয়, মানে গুনাহের দিকে একটু লোক, গুনাহের আসক্তি থেকে মুক্ত নয়, এই শ্রেণীর লোকদেরকে বলা হচ্ছে আবার, যদি আপনি দুই ক্যাটাগরিতে ভাগ করেন, তো প্রথমত যারা পাপ করার পর তওবার আশ্রয় করে ক্ষমা প্রার্থনা করে, একটা তো পাপকে ঘৃণা করে ওগুলা থেকে মানে আসক্ত না, থেকে দূরে থাকে। সেকেন্ড যে ক্যাটাগরি আছে সেটাকে আবার দুই ভাগে আমরা যদি ভাগ করি, এক শ্রেণীর লোক গুনাহ করার পর আল্লাহর দরবারে তওবা করা, ফিরে আসার, ক্ষমার দিকে প্রার্থনা করা, এদিকে ধাবিত হয়। সেকেন্ডের মধ্যে যারা আছে, যারা অহরহ পাপ কাজের মধ্যে লিপ্ত থাকে, কেউ পাপের দিকে যাচ্ছেই না, আবার অনেকে পাপ করার পর আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তন করছে, আবার অনেকে পাপ করতেই আছে, লিপ্ত রয়েছে পাপ কাজের মধ্যে। তো আজকে বলবো যে ওদেরকে, যারা গুনাহের দিকে ধাবিত, যারা গুনাহ থেকে বিরত রয়েছে, তারা তো ভালো, আর যারা ফিরে আসছে, প্রত্যাবর্তন করছে আল্লাহ তাআলার দরবারে, তারাও ভালো। যারা অহরহ গুনাহ করছে কিন্তু ফিরে আসছে না, তো তারা গুনাহের তওবার প্রতি যাদের অনীহা রয়েছে, পাপের বন্ধন থেকে যারা মুক্ত নয়, প্রতিকার চিকিৎসা তাদের দেওয়া উচিত। কোন জিনিসটা, টেকনিকটা অ্যাপ্লাই করলে তারা কি করতে পারবে, যে মেডিসিন ইউজ করার মাধ্যমে শরীরের অসুখ থেকে মানুষ শেফা পায়, ভালো হয়, এমন কিছু মেডিসিন ইউজ করতে হবে, সেবন করতে হবে, আল্লাহ তাআলার দেওয়া মেডিসিন, যেটার কারণে অন্তরের যে মরিচিকা সেটাও দূর হবে, সাথে সাথে গুনাহ থেকে প্রত্যাবর্তন করে আল্লাহ তাআলার রাহ, ইবাদতের দিকে ফিরে আসবে। বলা হচ্ছে মানব দেহে যদি আমরা রোগের ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি, মানুষের যে বিভিন্ন ধরনের রোগ বালাই রয়েছে, এগুলো প্রতিরোধের জন্য বিভিন্ন প্রকার ওষুধ, মেডিসিন, ভ্যাকসিন এগুলোর প্রয়োজন হয়। তেমনইভাবে তওবা থেকে অনীহা প্রকাশ করাও একটি মারাত্মক রোগ। একটা হচ্ছে শারীরের রোগ, আরটা হচ্ছে গুনাহের রোগ। তো গুনাহের রোগ থেকে বাঁচার জন্য অবশ্যই মেডিসিন লাগবে, তো সেটা দুনিয়ার মেডিসিন নয়। এটা কেমন মেডিসিন হতে পারে ইনশাআল্লাহ আমরা শুনবো। তো বলা হচ্ছে আমাদেরকে বুঝতে হবে, যখন মানুষ অসুস্থ হয়ে যায়, তো ওই রোগের হাত থেকে উদ্ধার করার জন্য ওষুধের প্রয়োজনীয়তা যেটা রয়েছে সেটা অস্বীকার করার কিছু নয়। মানুষ ডাক্তারের শরণাপন্ন হয়, মেডিসিন ইউজ করে, বিভিন্ন নিয়ম নীতি সে ফলো করে, এবং নিজেকে ভালো রাখার জন্য, নিজেকে সুস্থ থাকার জন্য, দুনিয়াতে বেঁচে থাকার জন্য আপনি কতটুকু করি। কারণ রোগের মূল কারণের বিরোধিতা না করলে ওষুধের কোনো অর্থই হতে পারে না। রোগ না চিনে যদি ওষুধ সেবন করে, তাও তো সমস্যা, তখন সেটা সাইড এফেক্ট হবে। দরকার ছিল কি, আর খাচ্ছেটা কি, সেবন করছে কি। কেননা রোগের মূল কারণ সেটা ফাইন্ড আউট করে, সেটা চিহ্নিত করে, সেটার বিরুদ্ধে অর্থাৎ ওইটার প্রতিষেধক সেটা গ্রহণ করতে হবে, ওষুধ ওই পর্যায়ের খাইতে হবে, যাতে করে সেবন করার কারণে ওই রোগ থেকে সে সুস্থ হয়ে আসতে পারে। প্রত্যেক রোগের মূল কারণ নিহিত রয়েছে, এবং এই কারণে অপসরণ, দূরকরণ, ইহা উঠিয়ে দেওয়া, এটার শক্তি সক্রিয় ও বিকল করে দেওয়ায় এটা হচ্ছে ওষুধের কাজ।
যাতে ওই যেটা মানুষের রোগ রয়েছে, মনে করেন কারো হার্টের সমস্যা, তাহলে হার্টের আলাদা ওষুধ রয়েছে এবং হার্ট বিশেষজ্ঞ আলাদা রয়েছে। আপনি দেখবেন যারা বাত ব্যথা রয়েছে তাদের সেক্টরের ডক্টর আলাদা, চক্ষু ডাক্তার আলাদা, যাদের মনে করেন পেন ব্যথা তাদের জন্য আলাদা, প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা ডাক্তার রয়েছে এবং আলাদা আলাদা ডাক্তার আলাদা আলাদা ডিপার্টমেন্টের উপর সারা স্টাডি করে ডাক্তার হয়েছেন মানুষ। ওদের কাছে আলাদা আলাদা রোগের কারণে একটা ডাক্তারের কাছে যাচ্ছে না, বিভিন্ন রোগের জন্য বিভিন্ন ওষুধ সেবনের জন্য, ভালো হওয়ার জন্য বিভিন্ন জনের কাছে যাচ্ছে এবং সেখান থেকে প্রেসক্রিপশন নিচ্ছে, ওষুধ নিচ্ছে, মানুষ সেবন করে নিজেকে টিকিয়ে রাখার জন্য, বেঁচে থাকার জন্য কতটুকু চেষ্টা করতেছে। তাহলে মানুষের মধ্যে যে গুনাহের মরিচিকা রয়েছে, কেউ মিথ্যা বলার অভ্যাস, কারো পরনিন্দার অভ্যাস, কারো চোখের হেফাজতের নাই, কারো মদ পান করার অভ্যাস হয়ে গেছে, আস্তাগফিরুল্লাহ, অনেকে মন্দ সহচরের মধ্যে আড্ডা দেওয়ার মধ্যে, গল্পগুজবের মধ্যে, জুয়া খেলার মধ্যে যারা লিপ্ত হয়ে গিয়েছে। তো এগুলাকে একটা রোগ। তো এগুলার ক্ষতি কী রয়েছে দুনিয়া এবং পরকালীন, সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে, সেটা মার্ক করে চিহ্নিত করে সেটা থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ তাআলা কুরআন এবং আল্লাহ রাসূল আলাইহিস সাল্লাতু ওয়াস সালাম হাদিসে মুবারাকার মধ্যে কী দিক নির্দেশনা দিয়েছেন এবং কিভাবে চললে আমি সেখান থেকে ফিরে আসতে পারবো, সেই জিনিসটা আমাকে বের করতে হবে। এটাই হচ্ছে মূল টার্গেট। কিন্তু এখানে আমরা কেন পারছি না? আমাদের একটু মনোযোগের অভাব এবং আমাদের লোভ। বলা হচ্ছে পাপে লিপ্ত থাকার কারণে অন্যতম কারণ হচ্ছে অমনোযোগিতা। আমাদের মনোযোগটা নাই এবং লোভ লালসা। মনোযোগিতাই হচ্ছে অমনোযোগিতার বিপরীত বস্তু। আমি গুনাহ থেকে ফিরে আসবো, এটা মন লাগাবো, তাহলে বিপরীতে কি? অমনোযোগতা, আমি মনই লাগাচ্ছি না। সবরের বিপরীত হচ্ছে লোভ। আর এই ধৈর্য লোভ উত্তেজক কারণগুলোকে ছিন্ন করে দেয়, বিনষ্ট করে ফেলে। ধৈর্য সবর এটা লোভকে কি করে দেয়? ফিনিশ করে দেয়। এই জন্য বলা হয় অন্য মনস্কতাই হচ্ছে পাপের মূল ভিত্তি। মানে একেবারে নিজের মতো করে চলা, কোনো মনকে স্থির না করা, আল্লাহ তাআলার যে হুকুম আহকামের প্রতি ভ্রুক্ষেপ না করা, খেয়ালই না করা, এটাই হচ্ছে গুনাহ থেকে ফিরে না আসার, তওবা না করার প্রতি অনীহার একটা বড় কারণ হচ্ছে অমনোযোগিতা। আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, উলাইকা হুমুল গাফিলুন, তারাই গাফেল ও অমনোযোগী। সুতরাং তারাই যে আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে, আযাবে পতিত হবে, এটাতে কোনো সন্দেহ নেই, যারা গাফিল। তা আমাদেরকে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে আমরা যাতে গাফিল না হই। বলা হচ্ছে গাফিল কারা? যারা অমনোযোগী। আচ্ছা, অমনোযোগী কি? তাই টাকা ক্ষেত্রে তো, টাকা কামানোর ক্ষেত্রে তো কেউ অমনোযোগী না, সবাই ওইদিকে মন লাগাইছে। গুনাহ করার দিকে তো কেউ অমনোযোগী না, সবাই গুনাহের দিকে দাবিত হয়ে যাচ্ছে। তাহলে পুরোটাই বিপরীত। যেখানে আল্লাহ তাআলার হুকুম আহকামের দিকে মনোযোগী হওয়া উচিত ছিল, সেখানে তো নাই। তো না থাকার কারণে তারা গাফিল রয়েছে, আর আল্লাহ তাআলা গাফিলকে পছন্দ করেন না। আল্লাহ তাআলা আরো ইরশাদ ফরমান, কানু হুমুল খাসিরিন, তারাই ক্ষতিগ্রস্তশীল। এটা আমাদেরকে জেনে রাখতে হবে। তো আবার ওষুধ কতগুলো অনুপানের সংমিশ্রণ, বই আর কিছুই নহে। জ্ঞান ও প্রজ্ঞার মিষ্টতা আর ধৈর্য এর তিক্ততা ধারায় গঠিত হয়। যেমন সিরকা, সাকান, জাবিন ইত্যাদি মিষ্টতা, আর সিরকা কটু স্বাদ একত্রে মিশ্রিত করে তা দ্বারা পাণ্ডু রোগের প্রতিষেধক প্রস্তুত করা হয়। বিভিন্ন ওষুধ মেডিসিন প্রস্তুত করা হয়, এর কারণগুলো অবদমিত করা হয়। যেমন যারা বিভিন্ন রোগের কারণে বিভিন্ন গুনাহের দিকে পরিলিপ্ত হয়েছে, এদেরও চিকিৎসা সেভাবেই করতে হবে। কোন গুনাহের কারণে কিভাবে তাকে ফিরে আসার জন্য কি পন্থা অবলম্বন করতে হবে। এই ওষুধের যদি আমরা খেয়াল করেন, দুইটা মৌলিক ধারা রয়েছে, একটা হচ্ছে জ্ঞান এবং মনীষী। জ্ঞান ও মনীষী, অন্যটি হচ্ছে ধৈর্য এবং সহনশীলতা। তাহলে এলমে দ্বীন অর্জন করতে হবে, তারপরে এলমে দ্বীনের প্রতি জ্ঞান অর্জনের ক্ষেত্রে আল্লাহ তাআলার হুকুম আহকাম কি দিয়েছেন আমার আপনার ব্যাপারে, দ্বীন ইসলাম শরীয়ত শিক্ষার ক্ষেত্রে সে জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে। অন্যটি হচ্ছে সবর করা, সহনশীলতা। যদি নিজের মধ্যে সবর না থাকে, সহনশীল যদি না হয়, তখন কষ্ট হয়ে যায়। এই জন্য এই উভয়টি বস্তুর বর্ণনা করা আমাদের জন্য খুবই দরকার, আপনাদের সম্মুখে উপস্থাপন করা এই জন্যই দরকার, যাতে আমরা সবর, সহনশীল এবং জ্ঞান অর্জনকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়। একটা প্রশ্ন আমাদের মধ্যে আসতে পারে স্বাভাবিক, যে পুনঃ পুনঃ পাপ কার্য দূরীকরণের জন্য কি প্রত্যেক জ্ঞানই উপকারী? যে না, কোন বিশেষ জ্ঞান বা বিদ্যা উপকারী? এই প্রশ্নের যদি কারো উত্তর দেওয়া লাগে তো এটাই হয়
যদি কেউ যদি হার্টের রোগী হয়, তো এই রোগের জন্য সমস্ত বিদ্যাই কিন্তু যথেষ্ট নয়, বরঞ্চ তার বিশেষ রোগের জন্য ওই বিশেষ জ্ঞান অর্জন করাটা জরুরি, এবং সেটার জন্য তেমন প্রতিষেধক, তেমন মেডিসিনও দরকার। ঠিক তদ্রূপভাবে সাধারণ রোগের চিকিৎসার জন্য চিকিৎসা শাস্ত্র উপকারী, কিন্তু প্রত্যেক বিশেষ রোগের জন্য, বিশেষ বিশেষ রোগের জন্য বিশেষ কিতাব রয়েছে, অর্থাৎ বই রয়েছে, শাস্ত্র রয়েছে, বিভিন্ন ডিপার্টমেন্ট আলাদা আলাদা রয়েছে, তারা সেখানে স্টাডি করে, ডাক্তার হয় এবং মানুষকে চিকিৎসা দেয়। অনুরূপভাবে পাপ কার্য করার পুনঃ বিভিন্ন ধরনের পাপ কার্য করার ওষুধও বুঝতে হবে, অনুধাবন করতে হবে। বর্তমানে আমরা সেই বিশেষ শাস্ত্র সম্পর্কে আপনাদের সম্মুখে আমি চেষ্টা করছি উপস্থাপন করার জন্য। তো আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তবে এই শ্রেণীর রোগীকে কয়েকটি জিনিস সত্য বলে ধরে নিতে হবে। প্রথমত, রোগ এবং স্বাস্থ্যের কতগুলি কারণ আছে বলে তাকে বিশ্বাস করতে হবে, স্বীকার করতে হবে, এবং এই কারণসমূহ সৃষ্টিকর্তা লিপিবদ্ধ করেছেন এবং তা নির্বাচন করার জন্য আমাদের স্বাধীন ইচ্ছা শক্তি প্রদান করেছেন। এই অবস্থা হতে চিকিৎসা শাস্ত্রকে বিশ্বাস না করে সে কখনো চিকিৎসাতে লিপ্ত হবে না। এমন অবস্থায় তার ধ্বংস ছাড়া আর কিছুই বাকি থাকবে না। মেন তো আল্লাহ তাআলা শিফা দেনে বলা, আল্লাহ পাক রব্বুল আলামিন শিফা দেবে। কিন্তু সে যদি চিকিৎসা জ্ঞানকে যদি সে অস্বীকার করে, সে যদি এটা পরিহার করে চলে, সেক্ষেত্রে তার ধ্বংস সে নিজেই টেনে নিল। এজন্য শরীয়তের মূল বিষয়ের প্রতি বিশ্বাস ছাড়া বিভিন্ন প্রকারের পাপ কার্যের রোগ হতে রেহাই পাওয়া যাবে না। শরীয়তের মূল বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। যদি কেউ চিকিৎসা শাস্ত্রের উপর যদি বিশ্বাসই না রাখে, তাহলে সে ট্রিটমেন্ট কীভাবে করবে? সে ট্রিটমেন্টই করবে না, সেটা অবহেলা করবে। তো মূল জিনিসটা হয়তো আপনারা এখন বুঝতে পারছেন। প্রথমে তাকে বিশ্বাস রাখতে হবে, এবং আল্লাহ দেনেওয়ালা আল্লাহ, শিফা দেনেওয়ালা আল্লাহ, এবং এটা হচ্ছে মাধ্যম। ঠিক তদ্রূপভাবে শরীয়তের মূল বিষয় যেটা রয়েছে, শরীয়তের দিক নির্দেশনা যেটা রয়েছে, আল্লাহ তাআলার হুকুম আহকাম যেটা রয়েছে, সেটাকে যদি অস্বীকার করে যদি কেউ অবহেলার মধ্যে নিজের মতো নিজে চলতে যায়, তো সে অনুরূপভাবে নিজেকে নিজে ধ্বংসে উপনীত করবে। একটা হচ্ছে শরীরের রোগ। শরীরের রোগের মাত্রা কতটুকু? সে মৃত্যু হয়ে যাবে। আর যেটা যদি সে তওবা থেকে ফিরে না আসে, ঈমান যদি বরবাদ হয়ে যায় সব কিছু, তাহলে সে মুসলমানিত্বের মধ্যে যদি না থাকে, গুনাহের মধ্যে নিমজ্জিত হয়ে যায়, তাহলে তার শুধু মওতের মাধ্যমে মৃত্যু হয়, কিন্তু এটা নষ্ট হওয়ার কারণে, ঈমান নষ্ট হওয়ার কারণে, গুনাহের মধ্যে নিমজ্জিত হওয়ার কারণে তাকে সারা জিন্দেগি আখিরাতের মধ্যে কষ্টের মধ্যে থাকতে হবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। আখিরাতের সৌভাগ্য লাভের কারণ রয়েছে, এবং এই কারণগুলো হচ্ছে নেকি এবং আখিরাতের সুখের পথে অন্তরা সৃষ্টিকারী পাপ। এটাই শরীয়তের বিষয়ের বিশ্বাস। এই বিশ্বাস আবশ্যক, চাই তা অনুসন্ধান করে হোক বা অন্ধবিশ্বাস করে হোক, লাভ করতে হবে, অর্জন করতে হবে। এই বিশ্বাসে ঈমানের পরিচায়ক। দ্বিতীয় যে বিষয় রয়েছে সেটা হচ্ছে কোনো নির্দিষ্ট চিকিৎসকের চিকিৎসা শাস্ত্রের অভিজ্ঞতা এবং চিকিৎসার পদ্ধতিতে বুৎপত্তি আছে বলে রোগীর বিশ্বাস করা একান্তই প্রয়োজন। এটা তো বিশ্বাস স্থাপন রাখতে হবে। সে মিথ্যা কথা বলে না এবং কিছু গোপনও করে না বলে ধারণা থাকাটা আবশ্যক। কিসের ব্যাপারে? চিকিৎসকের ব্যাপারে। কিন্তু চিকিৎসা শাস্ত্রের উপর বিশ্বাস থাকলে চলবে না, চিকিৎসকের জ্ঞান দক্ষতার উপর বিশ্বাস রাখতে হবে যে সে আমাকে ট্রিটমেন্ট ভালো করে দিবে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন উভয় জাহানের বাদশা, যিনি শুধুমাত্র একজন ডাক্তার নয়, বরঞ্চ সব কিছুর আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে পুরো মানব জাতির জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন, যিনি মহামানব রয়েছেন, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য দয়া করেছেন, তো সেই নবীর উপর ঈমান বিশ্বাসটা কেমন রাখতে হবে? হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম যেটা বলেছেন সেটা সত্য বলেছেন। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে দুষ্ত্রুটি নেই, মিথ্যার লেশ মাত্র নেই। পাপ কার্য থেকে বিরত থাকার জন্য এই জিনিসটা সবচেয়ে বেশি কাজ দিবে যে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের নূরানি ফরমান কি রয়েছেন আমাদেরকে বেঁচে থাকার জন্য, গুনাহ পরিহার করার জন্য। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে কি উপদেশমূলক বাণী ইরশাদ করেছেন, কি কঠোর হাদিসে মুবারাকা যে সমস্তগুলো আযাবের ব্যাপারে আসছে সেগুলোর ব্যাপারে খেয়াল রাখতে হবে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার মতো মানতে হবে, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের ফরমানকে মানতে হবে। এটা চিকিৎসা শাস্ত্র দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে শুধুমাত্র দুনিয়াবী মেসালটা। যদি আপনি এবার বুঝেন, যদি এটা আমরা যদি দ্বীন ইসলামের মধ্যে খেয়াল করি, তো তাকে
সুবহানাল্লাহ, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানার মতো মানতে হবে। তৃতীয় বিষয়ের বিশ্বাস যা রাখতে হবে তা হচ্ছে চিকিৎসক, যে ডাক্তার রয়েছেন, যে খাদ্য পরিহার করতে বলেছেন, যেটা খেতে বলেছেন, যেটা বক্ষণ করতে হবে, যে সতর্কতা দিয়েছেন তা মনোযোগ দিয়ে পালন করতে হবে। যদি ওই সকল বিষয় যেগুলো পরিহার করতে বলছেন, খাওয়া যাবে না, যদি কেউ পরিহার করে চলে, যদি কেউ যেটা গাইডলাইন দিয়েছেন সেটা যদি সে মেনে নেয়, তাহলে সে কি করে, সে সেটা সুফল পায়। অনুরূপভাবে যে ব্যক্তি পাপ কাজের মধ্যে লিপ্ত থাকে, গুনাহের কাজের মধ্যে লিপ্ত থাকে, সে কোরআনের নির্দেশ ও হাদিসে মোবারকের আদেশ মনোযোগ সহকারে শ্রবণ করা, শুধু শ্রবণ করার মধ্যে নয়, সে অন্তরে আল্লাহ পাকের ভয় সৃষ্টি করবে, এমন ভয় সৃষ্টি করবে যাতে করে সে পাপ কাজ থেকে, লোভের মোহর থেকে, অনুসরণ করা থেকে সে যাতে বিরত থাকতে পারে। প্রথমত হচ্ছে মানতে হবে মানার মতো। তাহলে আপনি চিকিৎসা শাস্ত্রে যদি না মানেন, চিকিৎসা শাস্ত্রও মানতে হবে, চিকিৎসা শাস্ত্রের যে জ্ঞান সেটার, বুঝতেছেন তো, একজন ডাক্তার সে তার প্রতি একটা বিশ্বাস রাখতে হবে, সে যেটা দিচ্ছে, সে যে গাইডলাইন দিচ্ছে সে মোতাবেক চলতে হবে। এটা দুনিয়ার ক্ষেত্রে। ঠিক অনুরূপভাবে শুধুমাত্র মানার মধ্যে মানতে হবে, দিক নির্দেশনাগুলো অনুসরণও করতে হবে। তো সুবহানাল্লাহ, আর যা কিছু শ্রবণ করতে হবে এটার মধ্যে কোনো সন্দেহ রাখা যাবে না, সেটার মধ্যে কোনো অবিশ্বাস রাখা যাবে না। তাহলে কি হবে, সুবহানাল্লাহ, তাকে শেষ প্রতিকারের ওষুধ ধৈর্যের উপর একেবারে অনড় থাকতে পারবে সে, যে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বিষয়ে এরকমের সাথে মোবারক করেছেন। আল্লাহ পাক বলেছেন তুমি এই পথে পরিচালিত হও, তাহলে সেই পথেই পরিচালিত হতে হবে, কারণ রব্বুল আলামিন বলেছেন। আবার এই পথে চলে যাবে না, যেই পথে চলতে মানা করেছেন সেটা যদি বিরত থাকা হয়। এই জন্য জ্ঞান এবং মানার মতো মানা এবং কিতাবে স্টাডি, জ্ঞান অর্জন করা, ইলমে দ্বীন হাসিল করা, এটা খুবই গুরুত্বপূর্ণ। তওবা করতে অনীহার প্রতিকার কল্পের চতুর্থ বিষয় হচ্ছে এটা চিকিৎসক, যে ডাক্তার হয়, রোগীকে যা নির্দেশ করে দেয়, যা থেকে বিরত থাকার পরামর্শ দেয়, সেগুলো প্রয়োজন মোতাবেক মেনে চলা, সে দিক নির্দেশনা গাইডলাইনের উপর সে সজাগ দৃষ্টি রাখা। তো এটা কয়েকটা পর্যায়ে বিভক্ত হতে পারে। যেমন প্রথমত রোগীর পক্ষে কোন কাজ, কোন অবস্থা, কোন খাদ্য, কোন পানীয় সেটা ক্ষতিকারক রয়েছে, সম্যক ব্যাখ্যা বিবরণ শুনিয়ে দিতে হবে। এটা এরকম প্রত্যেক রোগীকে প্রত্যেক নিষিদ্ধকৃত বস্তু থেকে বিরত থাকতে হবে, রোগীর ওষুধ নিয়মিত সেবন করতে হবে। তা যদি না হয় তাহলে উপকার সাধিত হবে না, বরং আরোগ্য লাভই হবে না। তা ঠিক তদ্রূপভাবে এটাও আপনাদেরকে বলি, প্রত্যেক বিশেষ রোগের জন্য বিশেষ চিকিৎসা রয়েছে, বিশেষ শাস্ত্র রয়েছে, বিশেষ মেডিসিন রয়েছে। এই নিয়মে ধর্ম যারা আমরা মুসলমান রয়েছি, আমরা যারা ধর্ম অবলম্বী রয়েছি, সুবহানাল্লাহ, ইসলাম ধর্ম অবলম্বী রয়েছি, আমরা যারা মুসলমান ইমানদার, আমাদের বেলায় প্রযোজ্য। সকল মানুষের প্রত্যেক জিনিসের প্রতি লোভ থাকে না, কারণ মিষ্টির প্রতি লোভ। যদি ডায়াবেটিস রোগী তাকে মিষ্টি পরিহার করতে হবে। আর আরেকটা জিনিস ভালো, যদি বা সেটা খাচ্ছে, সেটার প্রতি তার লোভ আছে খাবার, কিন্তু সেটা শরীরের জন্য ভালো, সেক্ষেত্রে সেটা খাইলে সেটা মানা নেই। তো বুঝতে হবে কোন জিনিসের মধ্যে মানুষের লোভটা বেশি রয়েছে। সব বিষয়ের বিষয়ে সবার প্রতি তেমন লোভ থাকে না, অনুরাগ থাকে না। প্রত্যেক পাপ কার্য যদি সে করে না, সব পাপ কার্যের মধ্যে তো সে লিপ্ত হয় না, বরং মুমিন ব্যক্তিও কোনো না কোনো দুর্বলতম মুহূর্তে অপরাধ করে বসে, কোনো না কোনো জায়গার মধ্যে হুচট খেয়ে পড়ে, কোনো না কোনো পাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে পড়ে, কোনো না কোনো অবস্থার মধ্যে সে ফেলের হয়ে যায়। তো তার জন্য জ্ঞান রাখা দরকার, এই যে আমার দ্বারা অন্যায় হলো, আমার দ্বারা এই কাজটা সংগঠিত হলো, সে যখন অনুধাবন করবে সে পাপ কাজের অনিষ্টতা, সার ক্ষতি কী হবে, অপকারিতা কী রয়েছে, পরকালীন তার জন্য ক্ষতি কী রয়েছে, এগুলোর পরিণাম কি হতে পারে, সে যখন সেটা স্টাডি করবে, জানবে, জ্ঞান অর্জন করবে, তারপর তা থেকে অব্যাহতির পাওয়ার জন্য, সেখান থেকে বিরত থাকার জন্য ধৈর্য ধারণ করা, এটা প্রায়শ্চিত্ত পাওয়ার জন্য আল্লাহ তাআলার দরবারে তওবা ইস্তিগফার করা, তারপর এভাবে যারা আলেম দ্বীন রয়েছে তাদের সংস্পর্শের মধ্যে চলে আসা, এগুলো যখন হয়ে যাবে, সুবহানাল্লাহ, তখন তার মধ্যে স্বাভাবিকভাবে এই জিনিসটা কাজ করবে যে না, আল্লাহ পাকের হুকুম হাকাম তো সত্য, আমি তো মেনে নিয়েছি, তাহলে আমার দ্বারা তো এটা ভুল হয়ে গিয়েছে, আমি এটার প্রতি একটু লোভ বেশি করে ফেলেছি, এই জিনিসটা থেকে আমাকে ফিরে আসতে হবে। তাহলে মূল কথা হয় যে ইলমে দ্বীন হাসিল করতে হবে। এখন আমি আপনি ইলমে দ্বীন হাসিল করার মধ্যে আছে কি নাই, আমি আপনি জ্ঞান অর্জনের দিকে আছে কিনা। আমরা দুনিয়ার পেরেশানির জন্য বিভিন্ন ডাক্তারের কাছে যাই, বিভিন্ন পেরেশানির জন্য বিভিন্ন জনের কাছে শরণাপন্ন হয়, নিজের শরীরের বেলায় ডাক্তারের কাছে যায়, সর্বোচ্চ কি, সর্বোচ্চ মানুষের মৃত্যু।
সর্বোচ্চ মানুষকে কি করতে পারে, তার জান শেষ হয়ে যাবে, এতটুকুই তো। কিন্তু ঈমান যদি বরবাদ হয়ে যায়, আমল যদি বরবাদ হয়ে যায়, তার জন্য পরকালীন শান্তি বলতে কিছুই নেই। তো আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করে, যারা আলেমে দ্বীন রয়েছে তাদের শরণাপন্ন হওয়ার তৌফিক দান করুন। তারা হচ্ছেন আম্বিয়া কিরাম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়ারিস। যদি আমরা এটা বুঝতে পারি, তাহলে সুবহানাল্লাহ আমাদের জন্য অনেক দয়া ইনশাআল্লাহ তাআলা হয়ে যাবে। নবীগণ লোকদেরকে তাদের অজ্ঞতার উপর ছেড়ে দেননি। যারা অজ্ঞ ছিল, তাদের অজ্ঞতার উপর ছেড়ে দেননি, আরে এটা তো জানে না, যেমন ইচ্ছে তেমন করুক, এভাবে ছেড়ে দেয়নি। বরং তাদেরকে আহ্বান করে মসজিদে, অন্য কোথাও স্থানে, মজলিসের মধ্যে ব্যবস্থা করতেন। প্রথম অবস্থায় তাদের বিভিন্ন দুয়ারে বিভিন্ন জায়গায় ঘরে ঘরে গিয়ে তাদের কাছে পৌঁছে গিয়েছেন, তাদের প্রত্যেকের খবরাখবর অনুসন্ধান করেছেন এবং সঠিক পথের দিশা তারা দেখিয়েছেন। তা আম্বিয়ে কেরামগণ সঠিক পথের দিশা দেখিয়েছেন, উম্মতদেরকে, আপন উম্মতদেরকে সঠিক পথ দেখিয়েছেন। তো আমরা আমাদের জায়গা থেকে আমরা কতটুকু মানুষকে ভালো করার জন্য, মানুষকে ভালোর দিকে আহ্বান করার জন্য আমরা কতটুকু করে যাচ্ছি। তো নেকির দাওয়াত দিতে হবে, কারণ মানুষ ভুল করছে। তো মানুষ তো ভুল করার পর ভুল শুধরানোর জন্য কিছু লোক আছে যারা শুধরানোর জন্য আলেমে দ্বীনের কাছে যাচ্ছে। কিন্তু যারা যাচ্ছে না তারা পরিষেধক, অর্থাৎ তারা ওষুধ মেডিসিন কোথায় পাবে? তাদের জন্য নেকির দাওয়াত, আল্লাহর প্রতি আহ্বান করতে হবে, নেকির দাওয়াত দিতে হবে, কোরআন হাদিসের বাণী শোনাতে হবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী শোনাতে হবে, আউলিয়া কেরামের জিন্দেগি শোনাতে হবে। আল্লাহ যদি চায় তাদের মনের মধ্যে ইনশাআল্লাহ আল্লাহ রসুলের মহাব্বত যদি সৃষ্টি হয়ে যায়, তো তারা পাপ কাজ থেকে বিরত থাকবে এবং নেকির দিকে ফিরে আসবে। এবং ফিরে আসার জন্য তাদের মধ্যে অটোমেটিকলি ভাবে সে কাজ করবে, আমার তো তওবা করতে হবে। একটা জিনিস আমি কিছুদিন পূর্বেও বিভিন্ন জায়গার মধ্যে সফরত থাকি, নেকির দাওয়াত দেওয়ার সৌভাগ্য অর্জন হয়। দেখলাম যে এক ব্যক্তি, সে বলছে আমার তো প্রায় 56 কি 60 বছর উপনীত হয়ে যাচ্ছে, সারা জিন্দগি তো কাটিয়ে দিছে হেলায় দুলায়, আর এখন বুড়া বয়সে এসে কী হবে? তাহলে এই যে কথাবার্তা বলে দিল, তাহলে সে কি আল্লাহর প্রতি নিরাশ হয়ে গেল? আল্লাহর প্রতি যদি কেউ নিরাশ হয়ে পড়ে, তাহলে সে আর যাবে বা কোথায়? সে নিজেকে ধ্বংসের মধ্যে উপনীত করবে না, তার জ্ঞানের স্বল্পতা। তাহলে বুঝতে হবে, এমনও ব্যক্তিবর্গ শোনা যায় যে সারা জিন্দগিতে কাটে দিয়েছে হেলায় দুলায়, আরে বুড়া বয়সে কী হবে? এখনো সময় আছে, তওবা করার দরজা এখনো খোলা আছে। এখনো আপনার আমার মৃত্যু সংগঠিত হয় নাই, মৃত্যু সংগঠিত হওয়ার আগ পর্যন্ত তওবা করার সুযোগ রয়েছে। তা আমাদের উচিত আমরা যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য বেশি পরিমাণে তওবা করা, ইস্তিগফার করা, আল্লাহর দরবারে বেশি পরিমাণে কান্নাকাটি করা। তো ইনশাআল্লাহ সেটা আমাদের জন্য দুনিয়া আখিরাতের মধ্যে কামিয়াবি হবে। আজকাল মানুষ গুনাহের প্রতি ধাবিত হচ্ছে আর তওবার ক্ষেত্রে অনীহা, কারণ তাদেরকে তওবার প্রতি সতর্ক করার মতো ব্যক্তির অভাব রয়েছে। তারা তো ডাক্তার কাছে যাচ্ছে না, সঠিক পথের দিশা নিচ্ছে না, এবং যারা সঠিক পথের মধ্যে রয়েছে তারাও যদি না যায়, তাদেরকে না বুঝায়, তাহলে কেমনে হবে? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়া মেহেরবানি দাওয়াত ইসলামী পুরো ওয়ার্ল্ডের মধ্যে দ্বীনি খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছে। একটা উদ্দেশ্য, আমি যাতে তওবার মধ্যে থাকি, এই তওবা ইস্তিগফারের মধ্যে থাকার জন্য একটা ভালো উত্তম পরিবেশ দাওয়াত ইসলামীর আলহামদুলিল্লাহ ক্রিয়েট করেছে। তো পুরা প্রতি মাসে আল্লাহ তাআলার রাহে মাদানী কাফেলার সফর হয়। আমি অনুরোধ করবো, হে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনি মাদানী কাফেলার সফর করেন, আপনার সন্তানকে পাঠান, ভাইকে পাঠান। আল্লাহ যদি চায় মাদানী কাফেলার বরকতে ইনশাআল্লাহ সুফল বয়ে আনবে, দুনিয়া আখিরাত আমাদের জন্য উত্তম হবে। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া আখিরাতের মধ্যে সফলতা নসিব করুন। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।